আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। বিকাল বেলায় আসলাম, যে বীজ ছিটানো হয়েছিল আপনাদেরকে তো দেখাইছিলাম ভিডিওতে, যে বীজ বাড়ির কথা বলেছিলাম, সেই বীজটা দেখানোর জন্য। আর হচ্ছে এর আগে যে সরিষা চাষ করা হয়েছিল, তো সেই সরিষাটা দেখানোর জন্য মূলত আসা। তো চলেন দেখি কি অবস্থা, কতটুকু ইমপ্রুভ হয়েছে। তো সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। তো চলে আসছি বড় জমিটা, যেটা আর কি হয়েছে মোটামুটি সরিষা। আশা স্বরূপ আরও ভালো হওয়ার কথা ছিল, তো ওই সাইডে একটু হয়েছে ভালো। ওই সাইডে গিয়ে দেখাচ্ছি। এই তো গাছ, আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য আর কি ভিডিওটা করা। তো হয়েছে মূলত, খারাপ না, আরও ঘন হওয়ার কথা। দেখা যাক কি হয়। আর একটু পরিচর্যার ব্যবস্থা থাকতো ভালো, বা আমরা যদি নিতাম তাহলে হয়তো। মূলত অন্যান্য কাজের কারণে ওইভাবে নেওয়া হয় না, সিটাই দেওয়া হয়েছে। তো যারা সরিষা চাষ করেন মূলত, তারা যদি এই সম্পর্কে, সরিষা সম্পর্কে যদি কারো জানা থাকে, তাহলে অবশ্যই একটু জানাইয়েন। আরও কীভাবে ইমপ্রুভ করা যায় কোনো কিছু, যারা বড় বড় খামারি আছেন বা যারা এই সেক্টর নিয়ে কাজ করেন, তারা অবশ্যই একটু জানাবেন, জানালে অনেক হেল্পফুল হবে। এই সেক্টরটাই এমন যে একে অপরকে সাহায্য সহযোগিতা ছাড়া ইমপ্রুভ করা সহজ না। যারা এই সেক্টরে কাজ করে তারা অনেক সহজ সরল মানুষই হয়, যারা প্রকৃতি ভালোবাসে, যারা প্রকৃতির সংমিশ্রণেই থাকতে চায়, প্রকৃতিকে আসলেই অনেক ভালোবাসে, তারাই মূলত এই সেক্টরটাকে আসে। আর এদিকে গ্রামের ভাই ব্রাদারের খেলাধুলা চলতেছে, আমার ভাই বল করতেছে। আসলে মূলত গ্রামে না থাকলে এই ফিলটা পাওয়া যায় না, শহরে এইরকম নেচার আসলেই পাওয়া যায় না। বড় হচ্ছে ছোট জমিটা, রাস্তার পাশে যেটা, এটা মোটামুটি চলে জায়গা অনুপাতে। তো এখন চলে যাব হচ্ছে বীজতলায়, দেখা যাক কি অবস্থা, বীজতলা কি অবস্থা, কি রকম হয়েছে ফলন। চলেন দেখি যে বীজতলার অবস্থা। আজকে নিয়ে 4 দিন হইল। আপনাদের এক্সপেরিয়েন্সের জায়গা থেকে বলিয়েন কি অবস্থা হয়েছে, আমার একটু আপডেট দিয়েন। যারা অভিজ্ঞ আছেন তারা একটু অবশ্যই জানাবেন। দেখেন, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা এই সেক্টরে যারা আছেন, আবারও বলতেছি, যারা আছেন, আমার রিকোয়েস্ট, হোপফুলি রিকোয়েস্ট, আমাকে একটু আপডেট জানাইয়েন। তো সকলে দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।